হ্যালো এভরিওয়ান, তো ব্লগটা শুরুই করছি বছরের শেষ দিন। অ্যাকচুয়ালি আজকে 2024-এর লাস্ট দিন, হ্যাঁ 31শে ডিসেম্বর। তো এখন আমি পুজো দিচ্ছি, আর ছেলে একটু মার ওখানে গিয়েছিল, তো ওকে আজকে রাতে আনতে যাব। মানে বছরের শুরুটা একটু থাক, ও দুদিনের মানে একদিন দেড় দিনের জন্য ও মা বাড়িতে গিয়েছিল, সেখানে থেকে এসে মানে থাকছে, আর আজকে রাতে ওকে নিয়ে চলে আসবো। তো বাজে এখন 12টা, আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বছর সকলের জন্য শুভ কামনা সকলের জীবনে আসুক, আর সকলের ভালো যা যা উইশ করছো তোমরা, ভালো ভালো সব পূরণ হোক, অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির সূচনা হোক। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওদিকে ছেলে ঘুমিয়ে গেছে, নিয়ে এসেছি ছেলেকে, ছেলে ঘুমিয়ে গেছে, তাই জন্য আর বলতে পারলো না। তো সকলকে আবার হ্যাপি নিউ ইয়ার। তো চলো, পুরো 2024টা পেরিয়ে তোমাদের সঙ্গে পুরো 2023 থেকে জার্নি শুরু করেছি। আশা করছি তোমরা আরও আমার পাশে থাকবে, আরও আমাকে উৎসাহ দেবে। তো চলো, আজকের মতন গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর সকালবেলা উঠেই একটু রেডি হয়ে গেছি, যাব মানে ওদের ক্যাম্পে। ছেলের বন্ধুর মা বাবা, মানে আমাদেরও বন্ধু ওরা, তা ওরা সবাই আসছে রস খেতে, খেজুরের রস। তো আমরা ওখানে যাচ্ছি, একসঙ্গে বেশ একটা গেট টুগেদার হবে ছোট্ট মতন। আর তো সেই জন্য রেডি, আমি তো রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, আর ছেলে ওদিকে পটি করতে গেছে, ছেলে বাবাও রেডি, আর সমস্ত গুছিয়ে নিলাম। যদি ওরা খেলে টালে একটুখানি, তাই জন্য একটুখানি ব্যাডমিন্টন নিয়ে নিলাম। তো চলো যাওয়া যাক। আর মর্নিং ফ্রেন্ডস, ভালোই আছে, এন্ড হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। তো আজকে আমরা সকাল সকাল একটু বেরিয়ে গেছি, আমরা যাব আমাদের ইউনিটে। আর আজকে ছেলের বন্ধুর মা আর বন্ধুর বাবা তিনজনে মিলে আসছে। আমরা একটু খেজুরের রস খাবো আর একটু টাইম পাস করব, তারপরে বাড়ি চলে আসবো। তো চলো আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো। আমি খেলবো। তুমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। তুমি কালকে ঘুমিয়ে পড়েছিলে। আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, ওখানে গিয়ে দোকানে পেয়ে যাবো, আমরা এনজয় করে এখানে এসে যাবো। তাই নাকি? তা আমরা এই রেলগেটে দাঁড়িয়ে আছি, উঠলেই বেরিয়ে যাব। আমরা তো পৌঁছে গেছি, ওদের জন্য আমরা ওয়েট করছি। আর এখানে বাইরে বসার ব্যবস্থা করা হয়েছে, এখানেই বসে আছি, বেশ ভালো লাগছে। আর ছেলে বেশ ফাঁকা জায়গা পেয়ে ও বেশ ওর মস্তানিটা শুরু করে দিয়েছে, নিজেকে সিংঘম ওর ভাব এসে গেছে ভেতরের থেকে একটা। দেখছিলাম কালকে। আমি একটু না, আমি তো এটা তুমি নেবে না, তো এইটা থেকে নাও না, দিতে হবে না। না ওটা ঢেলে দিয়ে একটা আলাদা, ওটা ঠান্ডাটা খাওয়ার পর অল্প পুরো না। সকাল সকাল আমি এত জল খেতে পারি না, কিন্তু আমার খুব ভালো লাগলো। একটু ভারী না, একটু খেয়ে আমাদের তো ক্যাম্পাসটা পুরোটাই ঘুরে মানে দেখাই জানাই, তো ওদেরকে একটুখানি ঘুরে ঘুরে দেখানো হচ্ছে কোথায় কি আছে না আছে। এটা হচ্ছে অডিটোরিয়াম, এখানে মিটিং হয়, প্রোগ্রাম হয়। মাধ্যমিকে যখন আমি মানে ভালো নাম্বার পেয়েছিলাম, আমি স্কুলে যখন ফার্স্ট হয়েছিলাম, এই অডিটোরিয়ামে আমি প্রাইজ পেয়েছিলাম। তখন এই জায়গাটা অন্যরকম ছিল, এখন এটা আরও সুন্দর করা হয়েছে। আর এখানে পিকনিক হচ্ছিল, তো সেখানে আমার ছেলে নাচ করছিল, মানে গান শুনে ও ডান্সটা মানে ভেতর থেকেই চলে আসে, তো ডান্স করছে আর আমরা সবাই এনজয় করছি।
আচ্ছা আচ্ছা পাঠিয়ে তুমি লোকেশন দেখুন। তো এখন প্রায় 2টো বেজে গেছে আর আজকে প্ল্যান ছিল যে মাদের নিয়ে কোথাও যাব ঘুরতে। প্রথমে তো ইটাচুনা রাজবাড়ি ভেবেছিলাম, তো সেটা হলো না। তো এখন ধারে কাছেই কোথায় যাব, মানে কোথাও একটা যাব। তো রসনা বিলাসে তো অ্যাভেলেবেল আছে সব কিছুই, কিন্তু রসনা বিলাসে ঠিক আমি এই মুহূর্তে যেতে চাইছি না। একটু দূরে কোথাও দেখা যাক, মানে উঠে তো পড়ি গাড়িতে, তারপরে ডিসাইড করব যে কোথায় যাব। কৃষ্ণ, ও কৃষ্ণচূড়া গাছে না, এটা হচ্ছে কি গাছ? কাঠচাপা গাছ। হ্যাঁ, আমরা তারা কোথায় এসেছি? আমরা এসেছি বেঙ্গল ধাবাতে। প্রথমে আজকে ভেবেছিলাম ইটাচুনা রাজবাড়িতে যাব, তো ইটাচুনা রাজবাড়িটা 7 তারিখ অবধি বুকিং রয়েছে, যার জন্য আমরা এখানে আসলাম বেঙ্গল ধাবাতে। আর রসনা বিলাসেও যাবো ভেবেছিলাম, তার জন্য এখানে আসাটাই ভালো হবে। রসনা বিলাস তো বাড়ির কাছে, একটু দূরেও হলো, কল্যাণী এক্সপ্রেস ওয়েতে রয়েছে, খুব সুন্দর, এটা বেশ ভালো। এখানে ঘাটিয়া যাকে বসছি
কি বলবো আর টেবিলে এত মাছি বসছে, মানে হাইজেনিক ইয়েটা নেই আর কি। রাজনীতি নেই, কষ্ট কম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। কিছু ফটোশুট করলাম, তো এখন বাড়ি। তো এখন বাজে 4:30, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটার এখানে অনেকগুলোই ধাবাই আছে খুব সুন্দর সুন্দর। এর উল্টো দিকেও একটা খুব সুন্দর ধাবা আছে। আজকে তো আর এখানে যাওয়া হবে না, দেখি অন্য কোনোদিন এখানে কিচেন মান্ত্রা খুব সুন্দর। হ্যাঁ, এইটা একবার ট্রাই করবো কিরকম। খাওয়া দাওয়া ঠিক আছে, ঠিকঠাক, কিন্তু সার্ভিস একদম ভালো। ওদিকে যাবো, কোন দিক দিয়ে যাবো? আজকে যেহেতু বাড়িতে কিছু রান্না হয়নি, সকালে মেয়েটি শুধু টিফিন করে দিয়ে চলে গেছে। আর যেহেতু দুপুরে আমরা বাইরে খাবো করেও আর রান্না কিছু করাইনি, তো রাতে তো খেতে হবে। তো দুপুরে ওই আমাদের ওখানে খাওয়াটা তো ঠিকঠাকই ছিল, কিন্তু মানে সার্ভিসিংটা মানে ধরো মানে কমিউনিকেশনটা একদমই মানে ভালো ছিল না ওনাদের। আর যাই হোক, এখানে আমি এখন ডিমের পোলাও বানাচ্ছি, মানে বাড়িতে এসে রাতেবেলার জন্য। ডিমের পোলাও রেসিপি তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি, আর সকলে মোটামুটি জানোই। সো বেসিক যা যা জিনিস লাগে সেই সব অ্যারেঞ্জ করে নিয়ে তারপরে করব। ডিম সিদ্ধ করা হয়ে গেছে, ডিম আর আলুটাকে এখন ভেজে নেব, তারপরে যা যা প্রসেস তাই করব। আজকে দিনটা মোটামুটি ভালো দিয়ে শুরু হলো, বছরের প্রথম দিন, 2025-এর প্রথম দিনের প্রথম ব্লগ। তো আশা করছি বছরটা ভালোই যাবে, আর এটাও আশা করছি তোমাদেরও বছরটা খুব ভালো যাবে। আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানেই এন্ড করব। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন আছো, তারা সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদেরকে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো।